ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিএস স্টোরি। আজকের গল্প নাবালা কথা। আস্তে করে তুর্যর বেডের পাশে গিয়ে বলল, আপনার মেহু পাখি এখানে, একবার দেখুন প্লিজ, একবার প্লিজ। তুর্যের চোখ খোলার অবস্থাতে নেই, তাও হিউর ভয়েস শুনে বহু কষ্টে একটু চোখ খুলে দেখলো সামনে তার মেহু পাখি। সে হাত বাড়িয়ে ছোঁয়ার চেষ্টা করলো, কিন্তু হাত তুলতে পারলো না। দেখে মেহেরিস আস্তে করে তুর্যের হাতে মাথা দিয়ে কেঁদে উঠল। তুর্য বহু কষ্টে শুধু এটুকুই বলল, কেঁদো না প্লিজ মেহু পাখি, আর হয়তো তোমাকে আড়ালে দেখা হবে না, কল করে বিরক্ত করা হবে না। আমি জানি আমার মেহু আমার উপরে রাগ করলেও মনে মনে খুশি হয়, তাই আরো দুষ্টুমি করতাম। তোমাকে আমার অনেক কিছুই বলার ছিল, কিন্তু ভাগ্য সহায় হলো না। সব না বলা কথা হয়ে রয়ে থেকে গেল। ভালো থেকো পাখি, অনেক ভালোবাসি তোমাকে। তারপর সব শান্ত, আর কিছু শোনা গেল না। ম্যারি ঝাঁকিয়ে ডাকতে থাকলো তুর্যকে, কিন্তু কোনো রেসপন্স পাওয়া গেল না। নার্স ছুটে ডক্টর ডাকলো। ডক্টর এসে চেক আপ করে জানালো, সরি, হি ইজ নো মোর। এটা শুনেই মেহেরি স্তব্ধ হয়ে তাকিয়ে রইল তুর্যের দিকে, তারপর হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ল। ডক্টর ওভাবেই চেক আপ করে নার্সের দিকে তাকিয়ে বলল, শি ইজ অলসো নো মোর, ব্রেন স্ট্রোক করেছে। এত বড় ধাক্কা নিতে পারেনি। স্ট্রেঞ্জ না? বলল, পেশেন্টকে চেনে না, আর এখন মনে হচ্ছে পেশেন্টের অনেক কিছুই হয়। দুজনেই এক রুমে লাশ হিসাবে রয়েছে, একজন বেডে আর একজন মেঝেতে পড়ে আছে তুর্যের হাত ধরে। কারোরই বলা হলো না না বলা কথাগুলি, অসম্পূর্ণ থেকে গেল তাদের না বলা কথা। তারা একে অপরের সঙ্গে জীবন কাটাতে চেয়েছিল, তবে ভাগ্য অন্য কিছুই করেছে। একসঙ্গে বাঁচতে না পারুক, মরতে পেরেছে। পূর্ণতা পাওয়াই জীবন নয়, কিছু কিছু সম্পর্ক অপূর্ণতার মধ্য দিয়েও পূর্ণতা পায়।